বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজ আবার আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মুসলিম লয়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আমি ইতিপূর্বে এক ভিডিওতে বলেছিলাম যে সূরা আন-নিসায় আল্লাহ যে 12 জন অংশীদারের কথা বলেছেন, যে কোরআনিক অংশীদার। এই 12 জনের মধ্যে 4 জন পুরুষ এবং 8 জন মহিলা। এই যে কোনো ব্যক্তি যখন মারা যায়, সে মৃত ব্যক্তির সম্পত্তি কিভাবে বন্টন করা হবে, এই কথাটি আল্লাহ কোরআনের সূরা আন-নিসায় সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তো কোরআনিক আইন অর্থাৎ মুসলিম আইন অনুসারে এই মৃত ব্যক্তির সম্পত্তি কিভাবে ভাগ করা হয়, আমি পূর্বেই বলেছিলাম। আমি ধীরে ধীরে এই ভাগগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। এরই পরিক্রমায় আজকে আমি যে জিনিসটি বলবো সেটি হচ্ছে, কোনো মহিলা যদি মারা যায়, সেক্ষেত্রে আমি প্রথমে বলবো স্বামী ওই মহিলার সম্পত্তিতে কত অংশ পাবে। তো এই ব্যাপারটি যখন আমি বলি, আপনারা যে জিনিসটি অবশ্যই মনে রাখবেন সেটি হচ্ছে, স্বামী 2 অবস্থায় স্ত্রীর সম্পত্তিতে উত্তরাধিকারী লাভ করে। 2 অবস্থায়। যদি ওই মৃত মহিলা কোনো সন্তান রেখে যায়, সেক্ষেত্রে এক হিসাব, আর যদি তার কোনো সন্তান না থাকে সেক্ষেত্রে অন্য হিসাব। তো এখন এই যে 2 অবস্থা, যদি মৃত স্ত্রীর কোনো সন্তান থাকে, সেক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তিতে সন্তান থাকলে পাবে 4 ভাগের 1 অংশ, আর যদি মৃত স্ত্রীর কোনো সন্তান না থাকে সেক্ষেত্রে স্বামী পাবে 2 ভাগের 1 অংশ। তাহলে 2টি অবস্থা, 4 ভাগের 1 এবং 2 ভাগের 1। অর্থাৎ মৃত স্ত্রীর সন্তান থাকলে পাবে 4 ভাগের 1 অংশ, আর সন্তান না থাকলে পাবে 2 ভাগের 1 অংশ। এই সেম কথা আবার বিধবা স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ এক্ষেত্রে যদি কোনো স্বামী মারা যায়, কোনো মহিলার স্বামী মারা যায়, তাহলে স্ত্রী বিধবা হচ্ছে, সে স্বামীর সম্পত্তিতে স্ত্রী কত অংশ পাবে, এখানেও তার 2টি অবস্থা। অর্থাৎ সন্তান থাকলে এক অবস্থা একরকম, আর সন্তান না থাকলে অন্যরকম। যদি কোনো ব্যক্তি মারা যায়, আর মারা যাওয়ার পর তার বিধবা স্ত্রী কত অংশ পাবে, এই ব্যাপারটি আমি এখন বলবো। স্বামী মারা যাওয়ার পর বিধবা স্ত্রী, অর্থাৎ স্বামীর যদি কোনো সন্তান না থাকে, সেক্ষেত্রে স্ত্রী পাবে 4 ভাগের 1 অংশ, আর যদি কোনো সন্তান থাকে স্ত্রী পাবে 8 ভাগের 1 অংশ। আমি আবারও বলি, সন্তান থাকলে স্বামীর সম্পত্তিতে স্ত্রী 8 ভাগের 1 অংশ পাবে, আর সন্তান না থাকলে স্বামীর সম্পত্তিতে স্ত্রী 4 ভাগের 1 অংশ পাবে। এই এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তির একের অধিক স্ত্রী থাকে, অধিক বলতে আবার অনেক বেশি হবে না, সেক্ষেত্রে কোরআন অনুসারে যে 4টি স্ত্রী পর্যন্ত রাখা যায়। এই 4 জন স্ত্রী থাকলে তাহলে তারা প্রত্যেকেই সমান অংশ পাবে। অর্থাৎ যতজন স্ত্রী ওই যে সম্পত্তিটা পাবে তারা সমান ভাগে ভাগ করে নিবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, 8 জন কোরআনিক অংশীদারের মধ্যে কন্যা একটা গুরুত্বপূর্ণ টপিকস। কন্যা যেমন মৃত ব্যক্তির সম্পত্তিতে 3 ভাবে সে মিরাজ লাভ করতে পারে। যেমন যদি মৃত ব্যক্তির শুধু একটি কন্যা থাকে, তাহলে সে টোটাল সম্পত্তির অর্ধেক অংশ পাবে, মানে 2 ভাগের 1 অংশ। আর যদি মৃত ব্যক্তির একাধিক কন্যা থাকে, তাহলে সে পাবে 3 ভাগের 2 অংশ, টোটাল সম্পত্তির 3 ভাগের 2 অংশ পাবে। এখন প্রশ্ন, যদি মৃত ব্যক্তির পুত্র এবং কন্যা থাকে, সেক্ষেত্রে হিসাবটি একটু ভিন্ন। যদি মৃত ব্যক্তির পুত্র আছে, কন্যাও আছে, তাহলে তারা অ্যাগনেটিক হেয়ার অর্থাৎ অ্যাগনেটিক ওয়ারিশ হিসাবে গণ্য হবে। সেক্ষেত্রে ওই 3 ভাগের 2 অথবা এই 2 ভাগের 1 এই ক্যালকুলেশন হবে না, তখন হচ্ছে অনুপাত অনুসারে 2:1। অর্থাৎ প্রত্যেক পুত্র প্রত্যেক কন্যার দ্বিগুণ অংশ পাবে। 1 কন্যা থাকলে আর 1 পুত্র থাকলে 2:1 অনুপাতে পাবে। অর্থাৎ পুত্র পাবে 2 অংশ আর কন্যা পাবে 1 অংশ। এই ব্যাপারগুলো মানে কোরআনের যেই সুন্দর করে এই মিরাজ লাভের যে পদ্ধতিগুলো বলা আছে, এই পদ্ধতিগুলো পরবর্তীতে আমি সুন্দর করে আপনাদের বোর্ডে উপস্থাপন করব। আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে
উত্তরাধিকারী লাভে মৃত ব্যক্তির সম্পত্তিতে কারা কারা উত্তরাধিকারী হন এবং কে কত অংশ পায়, পরবর্তীতে আমি ধাপে ধাপে অন্য যারা আছে পিতা মাতা দাদা দাদি তারা বৈপিত্রীয় ভাই বৈপুত্রীয় বোন কত অংশ পাবে আমি পরের ভিডিওগুলোতে আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিব। আশা করি আপনারা সবাই আমার এই চ্যানেলের সাথে থাকবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আইনি পরামর্শ সর্বদাই দিতে থাকবো এই চ্যানেলের মাধ্যমে। আপনাদের সবাইকে ধন্যবাদ।